৭৫ মিনিটে 11 গোল, এ যেন অন্যরকম এক আর্জেন্টিনা। নকআউট পর্বের প্রতিটা ম্যাচ আর্জেন্টিনা অনেক কষ্ট অর্জিত জয়লাভ করেছে। সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে কি চমকটানা দেখালো, মনে হচ্ছে সবচেয়ে বড় চমক এটাই ছিল। জানি না ফাইনালে স্পেনের সাথে আর্জেন্টিনা কি চমক বাকি রাখছে, সেটা দেখার অপেক্ষা রয়েছে। ভাই, একটা ম্যাচ, দুইটা ম্যাচ হইতে পারে যে আপনি লাস্ট দিকে এসে গোল করবেন, ম্যাচ উইন করবেন। মানি টানা 4টা ম্যাচ, কীভাবে এটা সম্ভব ভাই? ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল ম্যাচে যখন ইংল্যান্ড 55 মিনিটের মাথায় গোল করলো, ভাই পর্দায় খেলা দেখতেছিলাম, থাকতে পারিনি, মানে মোট কথা থাকতে পারিনি সেখানে। আমি তো আর্জেন্টিনা জার্সি পরে গেছিলাম, আমাকে এক ভাই বললো, ভাই জার্সিটা সুন্দর করে ধুয়ে, মানে হুইল পাউডার দিয়ে ধুয়ে এটারে যত্ন করে রেখে দিবেন, আবার 4 বছর পরে নামাবেন। আমি মনে মনে বলতেছি, ভাই আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, যখনই আর্জেন্টিনার খেলা হবে তখন তো আমি আর্জেন্টিনার এই জার্সি পরে অবশ্যই ভিডিও তৈরি করব। তার সাথে আর আমি মানে তর্কে জড়াইনি, মানে মোট কথা থাকতে পারিনি। 80 মিনিট পর্যন্ত তারা, মানে কি বলবো ভাই, ভাষা নাই, এরকমভাবে তারা মানে হাল্লা চিল্লা করেছে, এভাবে আমাদেরকে পচাইছে। যখন 85 মিনিটের মাথায় ফার্নান্দেজ দুর্দান্তভাবে ডিবক্সের বাইরে থেকে গোল করলো, তখন তাদের মুখ একেবারে চিপসে গেছে ভাই। তারপরে 90 মিনিট প্লাস 2 মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজের গোলটা তো একেবারে তাদেরকে সেখান থেকে, মানে ম্যাচেরও টাইম শেষ, ইংল্যান্ডেরও বিদায়। আর সেখানে যারা ভক্ত ছিল ইংল্যান্ডের, মানে আমাদের আরেক দলের সাপোর্টাররা যারা ইংল্যান্ডের সাপোর্ট করছিল, তারাও কিন্তু সেখান থেকে উদয় হয়ে গেছে। রাজ করলাম কারা? আমরা রাজ করছি, তাই না? যাক, এটা কথা না, রাজ করলাম পরাজ করলাম সেটা না, কিন্তু তারা যেভাবে মানে আমাদেরকে নিয়ে টল করছে 80টা মিনিট, সত্যি ভাই মানে টিকে থাকাটা অনেক দায় হয়ে গেছিল। যাই হোক, যেটা মূল কথা হচ্ছে যে 75 মিনিটের লাস্টের 11 গোল আর্জেন্টিনার, মানে নকআউট পর্বের প্রতিটা ম্যাচে তারা লাস্টের দিক দিয়ে এসে গোল করেছে। যদি আপনি নকআউট অফ 32-এর ম্যাচটা দেখেন, কেপ ভার্দের সাথে লাস্টের দিক দিয়ে এসে আবার তাও আত্মঘাতী গোলে জয় পায়, মানে কত কষ্ট অর্জিত জয়। নির্ধারিত 90 মিনিট শেষে এক্সট্রা 30 মিনিটে গিয়ে এই ফলটা আনে, মিশরের সাথে লাস্ট দিক দিয়ে এসে গোল করে। তারপরে সুইজারল্যান্ডের সাথে একই সেম অবস্থা, ইংল্যান্ডের সাথে মানে 4 কলার পূর্ণ করছে আর কি। এটাই বললাম, এরকম আর্জেন্টিনা আমি আগে কখনো দেখে নাই যে লাস্টের দিক দিয়ে এসে টানা প্রতিটা ম্যাচে মানে গোল করে ম্যাচ উইন করে, এটা আমার প্রথম দেখা। আপনারা যদি এরকম আগে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ফাইনালে দেখা যাক কী করে। তবে আমার মনে হচ্ছে আর্জেন্টিনার টিমটা উন্নতি হয়েছে। ইংল্যান্ডের সাথে যেই খেলা দেখিয়েছে আর্জেন্টিনা, মনে হচ্ছে তাদের অনেক উন্নত হয়েছে। সুইজারল্যান্ডের সাথে, মিশরের সাথে, কেপ ভার্দের সাথে যে খেলা হয়েছে সেখান থেকে মনে হচ্ছে ইংল্যান্ডের সাথে তারা বেস্টটা খেলছে। আমার সাথে অনেকে হয়তো বা দ্বিমত পোষণ করবেন, আমার মনে হচ্ছে এটাই। অবশ্যই কমেন্টে জানান।